নমস্কার। আমার পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ সহ ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ প্রত্যেককে প্রথমেই দুঃখিত। আমার 8টায় লাইভে আসার কথা ছিল, কিন্তু একটা বিশেষ মিটিংয়ে সেখানে সেই মিটিংয়ে হাজিরার জন্য এবং মিটিংয়ের জরুরিতার জন্য আমি 1 ঘন্টা পর অর্থাৎ 9টা থেকে মিটিং করতে বাধ্য হলাম, আপনাদের সামনে আসতে বাধ্য হলাম। আমার রাজ্যের তো প্রায় সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রিক্রুটমেন্ট পেয়েছেন, টেট ছাড়া রিক্রুটমেন্ট হয়েছে, তো তারা তো বটেই, এমনকি তেলেঙ্গানা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ গুজরাট সহ বিভিন্ন রাজ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ বারে বারে আমাদের ফোন করছেন যে এই পরিস্থিতিতে আপনাদের ভূমিকা কী এবং এ থেকে এই টেট বিষয় থেকে মুক্তি পাওয়ার উপায় কী। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি অতীতেও বার্তা দিয়েছি। আপনারা জানেন যে প্রাথমিকভাবে টেট বিষয়ে আমাদের আমাদের যে মাননীয় সাংসদ বন্ধু সৌমিত্র খাঁ মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের সঙ্গে আমরা যে চিঠি দিয়েছিলাম সৌমিত্র খাঁ মহাশয়কে, সেই চিঠি বিষয় জানিয়ে সমস্যা সমাধানের জন্য চিঠি লিখেছিলেন। তার সঙ্গে সঙ্গে তার দিন দুয়েকের মধ্যেই ওনারা সৌমিত্র খাঁর নেতৃত্বে সংসদে উনি পুরো বিষয়টা তোলেন, বক্তব্য রাখেন এবং বিষয়টা জনসমক্ষে আনেন। তার জন্য অশেষ ধন্যবাদ। তার পরবর্তীতে আমরা মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের নেতা সুকান্ত মজুমদার মহাশয়ের সহিত আমাদের সমস্ত তথ্য নিয়ে দীর্ঘ বৈঠক করি এবং ওই বৈঠকে আমরা উল্লেখ করি এবং তথ্য দিই, যেটা আমরা সংসদেও তুলেছিলাম, যে পিটিটিআই অতীতে যে সমস্যা, একই সমস্যা হয়েছিল, সেখানেও 75,000 শিক্ষক মহাশয় এবং পিটিটিআই ছাত্রছাত্রীদের সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল মহামান্য কোর্টের নির্দেশে। সেই অবস্থায় দাঁড়িয়ে আমার দীর্ঘ আন্দোলন আমাদের সংগঠনের এবং আমার 23 দিন অনশনের ফলে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখার্জি মহাশয় তত্ত্বাবধানে, তৎকালীন বিরোধী নেত্রী এবং কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল। সেই ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী প্রণব মুখার্জি মহাশয়ের হস্তক্ষেপে তখন সংসদে বিল পাস করে অর্ডিন্যান্স জারি করে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং চাকরি প্রার্থী পিটিটিআইদের সার্টিফিকেট বৈধ করা হয়েছিল। ফলত আমরা 75,000 শিক্ষক শিক্ষিকা সেই অবস্থা থেকে বেঁচেছিলাম। সেই সেম অবস্থা আজকে এসে দাঁড়িয়েছে, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট টেটটাকে আবশ্যিক করেছেন। সেই কারণে আমরা আমাদের রাজ্য সভাপতির কাছে আবেদন করে, আমাদের রাজ্য স্তরের সমস্ত নেতৃত্ব, কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের কাছে আবেদন করে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়কে নিয়ে, আপনারা দেখেছেন সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে বিজেপি শিক্ষক সেল, বঙ্গ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন, আমরা কনফারেন্সের আয়োজন করি এবং সেখানে আপনাদের সামনেই উনি স্বীকার করেছেন। তার আগে গ্রিন রুমে বসে আমাকে উনি বলেছিলেন যে সমস্যার সমাধান 100% করব, পিঠ চাপে দিয়ে বলেছিলেন। এবং উনি বলেছেন যেহেতু সামনে ভোট আছে, সুপ্রিম কোর্টের বিষয়টা ম্যাটার, আমরা যেহেতু উনি মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তাই অনেক বাধ্যবাধকতা থাকে, তাই সরাসরি বলতে পারবেন না কিছু। তখন আমাদের অনেক অনুরোধে উনি একবারে সম্পূর্ণ ভারতবর্ষের প্রথম জনসমক্ষে আমাদের শিক্ষকদের মধ্যে আশ্বাস দিলেন যে আপনারা সরকারকে আনুন, আমরা এই অবস্থার সমস্যার সমাধান করব, তার জন্য যে কোনো পন্থা, যে কোনো আইন পরিবর্তন যা যা প্রয়োজন আমি করব। আমরা নিশ্চিত, আমরা আশাবাদী, শুধু তাই নয়, আমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমার সমগ্র শিক্ষক সমাজকে
পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের শিক্ষক সমাজগুলো বিজেপি শিক্ষক সেল যখন দায়িত্ব নিয়েছে, আমরা যখন দায়িত্ব নিয়েছি, শিক্ষকদের বাঁচাতে মহামান্য সুপ্রিম কোর্ট যাই জাজমেন্ট দিক না কেন, আপনাদের অত বিচলিত হওয়ার কারণ নেই। কারণ জানি এটা আমাদের রুজি রুটি, জীবন জীবিকা, চাকরির স্থায়িত্বের প্রশ্ন। তাই আপনাদের নিশ্চিতভাবে বলছি, পেট যাতে না দিতে হয়, যেটা অর্ডিন্যান্স করেই হোক, আইন পরিবর্তন করেই হোক, 2011 সালে যে নির্দেশিকা ছিল, এনসিটি নোটিফিকেশন ছিল, সেই কাট অফ ডেট থেকে যাদের অ্যাডভার্টাইজমেন্ট আর নোটিফিকেশন হয়ে গিয়েছিল সেই সময়, তাদের যখনই রিক্রুটমেন্ট হোক না কেন, সেই রিক্রুটমেন্ট অনুযায়ী তৎকালীন প্রসিডিওর অনুসারে পরীক্ষা দিয়ে পাস করে যারা চাকরি পেয়েছে তাদের পুনরায় ফেরত দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এই ব্যবস্থা করার জন্য যা কিছু আইন প্রণয়ন বা অর্ডিন্যান্সের প্রয়োজন অবশ্যই করা হবে। আমাদের তৎকালীন বিরোধী দলনেতা ওই মঞ্চে দাঁড়িয়েও সেই প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রীর ওপর আপনারা সম্পূর্ণরূপে আস্থা রাখুন, আমাদের দলীয় নেতৃত্বের উপর সম্পূর্ণরূপে আস্থা রাখুন। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকগণ কিভাবে বাঁচে তার প্রক্রিয়া এই মন্ত্রিসভা সম্প্রসারণের পর কেন্দ্রের সঙ্গে কথা বলে অবশ্যই এই সমস্যার সমাধান হবে। আমি আগেই বলেছিলাম, কোর্টের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না। ঠিক যেমন বলেছিলাম, ডিএ আন্দোলন শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে সমাধান হবে না, কোর্টে যেতেই হবে। যে মূল 3টি সংগঠন কোর্টে গিয়েছিল তাদের কাছে নতজানু হয়ে বলছি, কোর্টের নির্দেশ যদি আপনারা না বার করতেন আজকে এই অবস্থায় আমরা আসতাম না। দীর্ঘ লড়াই আপনারা একত্রে লড়াই করেছি। আজকে দু একজন এই মামলাকে নিয়ে প্রকাশ্যে আসছে, হয়তো তারাই করছে বলছে, এটা বাস্তব নয়। বাস্তবে অনেক গভীরে যেতে হবে। আমরা যেভাবে পিটিটিআই সমস্যার সমাধান করেছি, যেভাবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের গেট বে 2600 থেকে 3600 করেছি, যেভাবে এই ডিএ মামলার রায়কে বার করে এনেছি, এবং যেভাবে এই ডিএ মামলার রায় বর্তমান সরকারকে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামী সোমবার, আপনারা নিশ্চিত থাকুন যে প্রাপ্য ডিএ ঘোষণা করে দেবেন কতটা পাবো, এবং আমাদের যে প্রাপ্য ডিএ যে বকেয়া, সেই বকেয়া দেওয়ার যে ব্যবস্থা উনি ঘোষণা করবেন। আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রাখুন। তাই আবারও বলছি, আপনারা নিশ্চিত থাকুন, বিপদে চালিত হবেন না। অনেক বামপন্থী, অনেক সোনামণি শিক্ষক নেতাগণ এখন আপনাদের আবার এখনো 2 দিন গেল না আপনাদের বিপদে চালনা করার চেষ্টা করছে, আপনাদের উদ্বেগকে অন্যভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। তাই আপনাদের হাত জোড়ো করে আমি অনুরোধ করছি, একটু সুস্থির থাকুন, নিশ্চিত থাকুন। টেট সমস্যার সমাধান বিজেপি শিক্ষক সেল, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলে করবে। তার নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় সৌমিত্র খাঁ মহাশয়, মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দা, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত দা থেকে শুরু করে, এবং সেই সঙ্গে আমরা একত্রিতভাবে এই বিষয়টাকে রেহাই পাওয়ার জন্য, এবং আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি সকলে মিলে এই সমাধান করব, এটা নিশ্চিত থাকুন। এবং এটাও নিশ্চিত থাকুন, রাজ্য সরকারের বর্তমান রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুসারে 7ম বেতন কমিশন অবশ্যই লাগু হচ্ছে। তাই অত চিন্তার কারণ নেই। শুধু দেখবেন যাতে বিভিন্ন জায়গায় গত সরকার যে ব্যাপক দুর্নীতি করেছিল, ব্যাপক অস্বচ্ছতা করেছিল, যাতে অস্বচ্ছতার কোনো স্থান না পায়
স্বচ্ছভাবে সমস্ত কিছু হয় এবং দুর্নীতিহীন একটা সমাজ, দুর্নীতিহীন একটা রাজ্য, দুর্নীতিহীন একটা রাষ্ট্র আমরা পেতে চলেছি, যেখানে সকলের সমান অধিকার থাকবে। যারা যোগ্য তারা যোগ্যতা দিয়েই ন্যায্য অধিকার কেড়ে নেবে। তাই আবারও বলছি, আপনারা আস্থা রাখুন, ভরসা রাখুন। বিজেপি জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, সৌমিত্র খাঁ জিন্দাবাদ এবং সমগ্র আমার বিজেপি নেতৃত্ব জিন্দাবাদ, সর্বোপরি বিজেপি জিন্দাবাদ এবং আমার বিজেপি শিক্ষক জিন্দাবাদ। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। জয় হিন্দ।